हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो बंधुरा आज के आमी आपनादेर सामने निये चले एसेछि एकटी जलखाबारेर रेसिपि। तो आज के मुग डाल दिए आमी एटी तैरी करब। खेते भीषण सुस्वादु हय। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करा जाक। तो एखाने देखुन आमी मुगेर डाल निये नियेछि। मुगेर डालगुलोके आमी 4-5 घंटा भिजिए नियेछि। तो एबार आमी मुगेर डालगुलो एकटा मिक्सिंग जारेर मध्य निये पेस्ट करे नेब। तो এটা এর মধ্যে আমি নুন দিচ্ছি না, শুধু এরকম একটু জল দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। তো মুগ ডালটা দেখুন আমি বেটে নিয়েছি, ঠিক এরকম ভাবে করেছি আমি, খুব পাতলাও না আবার খুব ঘনও না। তো এখন এর মধ্যে দিয়ে দেব একে এক করে সব মশলা দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, দেব আমি কুচনো ধনে পাতা, আর এখানে দেখুন আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর মটরশুঁটিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। তো সেইটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। দেব আমি স্বাদ মতো নুন দিয়ে সব উপকরণগুলো আমি একসাথে মেখে নেব। ভালো করে আমি মেখে নিব যাতে মিশে যায় সব কিছু একবারে। দেখুন আমি এটা মেখে নিয়েছি। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ওর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। তেলটাকে আমি একটু গরম করে নেব। তো এখন যে ব্যাটারটাকে আমি করে রেখেছিলাম সেটা আমি হাতা করে আমি এইভাবে হাতার মধ্যে নিয়ে দিয়ে দেব। এইভাবে চারদিকে ছড়িয়ে দেব আমি। তো এটা আপনারা যতটা পাতলা করবেন ততটা করবেন, আমি এইভাবেই করছি। তো দেখুন এইভাবে ছড়িয়ে দিলাম। এখন এর মধ্যে আমি টমেটোগুলো গোল করে কেটে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো টমেটো। আঁচটাকে আমি একবারে লোয়ে করে নিলাম। এভাবে টমেটোগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আঁচটাকে একেবারে লোয়ে করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো। উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য একটু করে নুন দিয়ে দেবো। টমেটোর উপরে একটু করে নুন দিয়ে এটাকে আমি কিছুক্ষণ হতে দেবো কম আঁচে। তো এই পাশটা দেখুন হয়ে গেছে। এবার আমি আস্তে করে এটাকে পাল্টে নেব। পাল্টে দিয়ে এই পাশটাকেও আমি হতে দেবো। তো এখন দেখুন এই পাশটা আমি পাল্টে এই পাশে করে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। তো এটা এবার হয়ে গেছে। এবার নামিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে রেসিপি, জলখাবারের একটি রেসিপি। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে লিখে জানাবেন বন্ধুরা যে রান্নাটা আমার কীরকম হয়েছে। তো আজকে এ পর্যন্তই।